নমস্কার বন্ধুরা, এই যে আপনারা জায়গাটা দেখছেন, অনেকে দেখেই হয়তো চিনতে পেরে গেছেন। এই ব্যস্ত জায়গাটা হলো হাওড়া স্টেশন। আর আজকে হাওড়া স্টেশন আসার একটাই মাত্র কারণ, আমি আমার বাড়ি যাচ্ছি। বাড়ি বলতে হোম টাউন, যেটা বর্ধমান আর পানাগড়ের মাঝখানে একটা ছোট্ট গ্রাম, মানকর বুদবুদ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পক্ষীরাজটা যেটা আসছে, হ্যাঁ, এই ট্রেনটা করেই আজকে আমি আমার বাড়ি যাব। এই ট্রেনটা হলো অগ্নিবীণা, যেটা হাওড়া স্টেশন থেকে 6:20 ছাড়ে। এই ট্রেন করে আমি আমার বাড়ি ওই 8:30 নাগাদ পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন ক্লান্ত অবস্থায়, কেন কি অফিস করে আমি 6:20 ট্রেনে বাড়ি যাচ্ছিলাম। আমি বাড়ির দিকে ওই পক্ষীরাজে চড়তে যাচ্ছি। যতই ক্লান্ত থাকি মনে খুব খুশি, কেন কি পরের দিন আমি একটা নতুন জায়গায় যাব, সেই জায়গাটা আপনাদের দেখাবো। এই যে সেই নতুন জায়গাটা, এই জায়গাটা হলো যারা হিস্ট্রি নিয়ে জানতে ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো লাগবে। চাঁদ সদাগরের জায়গা। যারা হিস্ট্রি জানেন, তারা মনসামঙ্গল জানেন, তারা নিশ্চয়ই জানবেন চাঁদ সদাগর আর বেহুলা লক্ষীন্দরের ব্যাপারে। রাস্তাটা দেখছেন, চারিদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। আমি আমার দিদির ছেলেটাকে কোলে নিয়ে এই রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছিলাম। জঙ্গলটা দেখেছেন কতটা ঘন। আর এই সেই মন্দির যেখানে চাঁদ সদাগর তার পুজো করত। এই মন্দিরটা অনেক পুরনো, হাজার হাজার বছর পুরনো। আপনারা দেখেই বুঝতে পারছেন চারিদিকে কীরকম জঙ্গল হয়ে আছে, আর তার মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, যেরকম গ্রামের রাস্তা হয়। আর তারই মাঝখান দিয়ে আমি আমার দিদির ছেলেকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছি লক্ষীন্দর বেহুলারের বাসর ঘরের দিকে। বাসর ঘর বলতে যেখানে ওরা থাকতো, আর যেখানেই লক্ষীন্দরকে সাপে কামড়িয়েছিল। যারা এই মনসামঙ্গল পড়ে তারা এই গল্পটা নিশ্চয়ই জানবেন। রাস্তাটা দেখেছেন কতটা সরু, আর চারিদিকে কীরকম জঙ্গল। এই দেখুন পুরো রাস্তাটা। এর জন্য লোকে বলে এখানে নাকি বিশাল সাপ। এই হলো সেই বাসর ঘর। আর এই সেই শিলনোড়া যেখানে নাকি কিছু একটা বেটে খাইছিল, আমার ঠিক জানা নেই। সব জায়গায় দেখছেন সাপের আকৃতি বানানো, এমনকি গাছের গুঁড়ি দিয়েও। এই হলো সেই বট গাছ, যে হাজার হাজার বছর ধরে এই মন্দিরকে ঘিরে রয়েছে। আর এই আমার পুরো ফ্যামিলি, যারা আমরা দেখতে এসেছি। মা নেই, মা গাড়িতে ছিল। আর এই সেই বিশাল শিব, যাকে চাঁদ সদাগর পুজো করতো। এই শিবে জল দিতে গেলে কিন্তু 2টো সিঁড়ি উঠে দিতে হয়, এত বড়। আর তার সামনে আর একটা শিব ঠাকুরের মূর্তি। এইসব দেখে মনে দুঃখ নিয়ে আবার পরের দিন সকালে এই সেই মানকর স্টেশন থেকে কলকাতায় ফিরে আসার পালা, কেন কি পরের দিন অফিস আছে। আর মনে এই আশাটা নিয়ে যে আবার পরের মাসে আমি আমার বাড়ি যাব, আবার একটা নতুন জায়গা দেখব, গ্রামের পরিবেশ আনন্দ করব। এই ভেবে এই ভিডিওটা আজকে শেষ করলাম।